ওই যে একটি ত্রিভুজের ভূমি আর উচ্চতার অনুপাত। তো তাহলে ভূমি আর উচ্চতার অনুপাত কত যদি ত্রিভুজের কত, তাহলে ভূমি কত আছে? ভূমি হচ্ছে 3x, আর উচ্চতা কত আছে? উচ্চতা কত হয়েছে? হয়েছে এবং ক্ষেত্রফল 1176 বর্গ সেন্টিমিটার। ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে কোন ত্রিভুজের ভূমি আর উচ্চতা যা থাকছে তার ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু কি ইকুয়াল টু, তোমাকে বলে দিয়েছে কোথায় 1100 কত ঠিক আছে। তাহলে এখান থেকে কার মান বেরিয়ে যাবে? এক্স এর মান পেয়ে যাবে। এক্স এর মান বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি উচ্চতা বের করতে পারবো। উচ্চতা কত হবে? 4x। তাহলে একটু কাটাকাটি করি। দুই তিন এদিকে কাটাকাটি করো, তবে নিচে চলে যাবে। তিন তিনটে নয়, তিন নয় সতেরো, 196। তাহলে এক্স এক্স স্কোয়ার ইকুয়াল টু 196। এক্স এর ভ্যালু কত? 14 স্কোয়ার তো কিছু জানে। তাহলে আমাকে উচ্চতা জানতে হবে, 4x জানতে হবে। উচ্চতা কত আছে? 4 বলছে একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। পরিসীমা মানে কি? 4 5টা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া হবে, এর পরিসীমা কি হবে? দুটো পরিসীমায় কি মানে আমি এইটুকুনি করতে যা ইট লেগেছে, ইট 4 5 12, এটা করতো কি সমপরিমাণে কি লেগেছে? না, তার লেগেছে, তার এই তার এই মাপটা যা, এই মাপটা কি। এবার বলেন যে ত্রিভুজের ক্ষেত্রফল বলুন যে 16√3। কোন ত্রিভুজ? এটা সমবাহু ত্রিভুজ, তাই তো। এর ক্ষেত্রফল দিয়ে 16√3। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আমি √3/4 ইন্টু বাহু, বাহু এ করে, তাই না? তাহলে কত হলো? 16√3। তাহলে এর মান কত হলো? এ স্কোয়ার ইকুয়াল টু 64। তাহলে এর মান হচ্ছে 8। তাহলে পরিসীমা কত? 8 8 8। তাহলে পরিসীমা কত হচ্ছে? তাহলে এর পরিসীমা হয়ে যাচ্ছে 8 × 3, কত হলো? 14। তাহলে এটা যদি এর পরিসীমা হয়, এবার যে বর্গক্ষেত্রের বাহু কত করে? তাহলে এর পরিসীমার মাপ যা, এর পরিসীমা হচ্ছে, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এ যদি 24 হচ্ছে, 24 তো, তাহলে এর 4টে বাহুর মাপও 24 হবে। তাহলে এক একটা বাহু কত করে হবে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর মাপ জানতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? 6 সেন্টিমিটার। এই আমি করিয়ে দিয়েছি যে আবার আমাকে দিয়ে করা। পরিবেশ করার আমি করিয়ে হবে নাহলে ক্লাস সব বেকার হয়ে যাবে। প্রতিটি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ওকে, তাহলে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল যা অপর একটি ত্রিভুজের ক্ষেত্রফলে কি হবে? বর্গক্ষেত্রের বাহুর মাপ কত করে আছে? ট্রাই করে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 24। ক্ষেত্রফল 24, এই তো 6 ঠিক আছে। এর ক্ষেত্রফলটা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি বলেছে? ত্রিভুজের একটি বাহু 6 সেন্টিমিটার, তা ত্রিভুজের একটি বাহু 6 সেন্টিমিটার এবং ওই 6 সেন্টিমিটারের উপর অঙ্কিত লম্বের মাপ কত? তার মানে এই ত্রিভুজটা ছবি যদি বলা হয়, এটা ধরে নাও 6 সেন্টিমিটার, এর উপর যে অঙ্কিত লম্ব, এটার মাপ বের করতে, এটাই তো উচ্চতা, লম্ব মানে এটা উচ্চতা। হ্যাঁ, তাহলে আমি জানি এটার উপরই লম্ব টেনে, তাহলে এটা ভূমি, এটা কি উচ্চতা। তাহলে আমি জানি এই দিকটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু কি, এটা ইকুয়াল টু কত? সত্যি। তাহলে উচ্চতার মাত্রা পেয়ে যাবে। সত্যি উচ্চতা কত হবে?
পঁয়তাল্লিশ নম্বর, 45। 45 বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার, মানে অতিভুজ মানে হাইপোটেনিউজ। তাহলে দেখো, কোনো যে যদি অতিভুজ পাশ হয় কাদের কাদের কথা মনে পড়ে বলতো? 3 আর 4। ওকে, ঠিক আছে, অতিভুজ 5 সেন্টিমিটার হলো। ক্ষেত্রফল 6 বর্গ, বাকি দুটি বাহু কত? 3 আর 4, পরীক্ষার সময় 3 আর 4 কিছু চলে আসে। 3 আর 4 পরীক্ষার সময় অপর দুটো বাহুর মাপ জানতে চেয়েছে, তাহলে 3 আর 4 চলে আসে। তুমি যেটা 3 আর 4 হয়, তাই তো? ক্ষেত্রফল কত হয় বলতো? হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, তাহলে কত হয় ক্ষেত্রফল? 6ই আছে, দেখো আমাকে ক্ষেত্রফল 6 দেওয়া আছে, ঠিক না? তাহলে অপর বাহু থেকে কত হবে? 3 আর 3 হবে 4 হবে, বুঝেছো? অতিভুজ পাশ দিয়েছে মানে বাকি দুটো 3 আর 4 হবে, তাহলে এই ক্ষেত্রে কি 46 বলছে 10 মিটার এবং 15 মিটার উচ্চতা বিশিষ্ট দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব 12 মিটার। দুটো স্তম্ভ আছে, একটা 10 মিটার উঁচু, একটা কত 15 মিটার উঁচু। এর মধ্যে দূরত্ব বলে দিয়েছে কত? 12 মিটার দূরত্ব, দুটো স্তম্ভের মধ্যে 12 মিটার দূরত্ব। তাদের শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত? শীর্ষবিন্দু মানে কোনটা? এটা একটা শীর্ষবিন্দু, এই দূরত্বটা বের করতে হবে। ওকে, তাহলে চলে আসি, এখন এটা টানলাম, তাহলে এটার মান কত? এটা যদি 12 হয়, এটাও কত? 12। এটা যদি 12 হয়, এটা 12 হবে তো? এইটুকুই মাপ কত? 5। কেন টোটাল এটা কত ছিল? এটা 10, এটা 15, তাহলে এটা 10 হলে এটা 10, তাহলে বাকিটা কত? 5। হ্যাঁ, তাহলে 12 5 হলে কি হয়? অতিভুজ কত হয়? 12 5 হলে কত হয়? কেন তোমার এইটুকুই মাপ বলে দিয়েছে, এটার মাপ বলে দিয়েছে 15, তাই তো? এটার মাপ কত? 10। তাহলে আমার এইটার মাপ কত হবে? এটা তো 10, তাহলে 5 হলে 12 5 হলে কত হবে? 10। বলছি শুরুর মধ্যে বিয়োগ করতে চাই। 47। বলছে 18 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বাহু তিনটি দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল কত? বলেছে 18 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট যে ত্রিভুজ আছে, ঠিক আছে? তাহলে পরিসীমা কত একটা ত্রিভুজের? পরিসীমা মানে তিনটে বাহু যোগফল তো। পরিসীমা হচ্ছে কত? 18 সেন্টিমিটার। কি অনুপাত আছে তিনটে বাহু? 2:3 কত? তাহলে এক একটা বাহু কত করে? একটা বাহু কত? 2/9 যোগ করলে হয় হচ্ছে, তাহলে কত হচ্ছে? একটা কত? 4। কত? আরেকটা কত হবে? 18/3/9 কত হবে? 3 গুণে 4, 3 গুণে কত? 6। আরেকটা কত হবে? 8। আটটা বাহু কত? তিনটে বাহু আছে, 4 6 কত? এবার বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ চলে? ক্ষেত্রফল জানতে চাই। তাহলে ত্রিভুজের তিনটে বাহু আলাদা আলাদা মাপ আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমরা করি এস বের করি। এস, এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, পরিসীমা কত? ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ মাইনাস বি ইন্টু এস মাইনাস। তার মানে এস এর মান কত? 9। 9 থেকে একটা বাহু বাদ দাও, কত? 5। 9 থেকে 6 বাদ দাও 3। 9 থেকে 8 বাদ দাও, কত হয়? 1। বুঝলে? তাহলে 9কে আমি 3 দিয়ে 3 লিখতে পারি, তাহলে ব্র্যাকেট থেকে কটা 3 বেরোবে? আচ্ছা, এগুলো আর বেরোবে না, তাহলে কত হচ্ছে? 3 কত? তাহলে অ্যান্সার হবে 3।
48তম অঙ্কটা করতেই হবে না পরীক্ষা, ঠিক আছে? বলেছে বৃহত্তম বাহুর মাপ কত? বৃহত্তম বাহুর মাপ কি কি দিয়ে দিয়েছে অঙ্কটার মধ্যে? পরিসীমা কত দিয়ে দিয়েছে? পরিসীমা দিয়ে দিয়েছে 41, ওকে। ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে? ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ওকে। আর বৃহত্তম বাহু কত দিয়ে দিয়েছে? ত্রিভুজটা কি আছে কিছু বলে দেয়নি, ওকে। কত বলে দিচ্ছে? ক্ষুদ্রতম বাহুর মাপ কত? আমি পরীক্ষাতে চট করে আগে পিছিয়ে চলে আসছে, পিছিয়ে চলে আসছে কেন বলতো? আমি এটাকে দেখো একটু ভালো করে খেয়াল করে আমি গেস করে দিই। বৃহত্তম বাহু কত? 17, তো 17 কাজটা দিচ্ছে 8, 15, এটা নিশ্চয়ই 8, এটা কত? দেখো তো পরিসীমা 3 যোগ করে 40 হচ্ছে কিনা, আমি যোগ করলাম, হচ্ছে, হ্যাঁ 40 হচ্ছে। তাহলে ক্ষেত্রফল 7 হচ্ছে কিনা, 8 × 15 × 8 গুণ করে দেখো 7 হচ্ছে কিনা, বুঝছো তো? মিলেছে তো? তাহলে আমি পরীক্ষায় কবে ঠিক করে রাখবো ক্ষুদ্রতম বাহু কত? এবার কেউ এই ধরে করতে যাবে, ওটা যদি করবে, ঠিক আছে, সলভিং এ শুধু এখানে অতি বুদ্ধি কেউ খাটাবে না, যে অতি বুদ্ধি গ্রহণে আমি সত্যটা দৃষ্টি কর্মা কি দিই, ওই আর ভালো করে মাথায় রাখছে, ঠিক আছে? যে 8, 15, 17, 3, 4, 5, ওটা কি অনেক অঙ্ক হয়ে গেল 49। বলছি একটি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 66 সেন্টি। ক্ষুদ্রতম বাহু বলে দিচ্ছে, সবচেয়ে ছোট বাহুটা করে বলে দেয় 56। সরি সরি, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, ওকে। ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 56 সেন্টিমিটার, পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু থেকে 8 সেন্টিমিটার কম। ওকে ওকে, না না 56 সেন্টিমিটার বলেনি। বলছে যে সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যটা 56 সেন্টিমিটার, পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বাহু থেকে কি 8 সেন্টিমিটার কি, ওকে। তাহলে একটা বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে 56, বলে দিয়েছে পরিসীমাটা 56, ওকে। তাহলে এক একটা বাহুর মাপ কত বর্গক্ষেত্রে? 56 যদি হয়, বর্গক্ষেত্রের পরিসীমা যদি 56 হয়, একটা বাহু কত করে হয় তাড়াতাড়ি বল। পরিসীমাতে 4টে বাহু তখন দেরি করে হবে। বাহু কত? 56 4 দিয়ে ভাগ করলে কত হয়? 14, তাই তো? 14 করে একটা বাহু মাপ। তাহলে বলেছে সমকোণী ত্রিভুজে সবচেয়ে ছোট বাহুটার মাপ এর বর্গক্ষেত্রের বাহুর মাপ যা তার চেয়ে কত কম বলে? 8 কম। 8 কম হলে কত হবে? 6, রাইট? তাহলে 6, 8, 10 হয় না? মনে আছে না? আমি ঠিক আছে, 6, 8 হলে 10 হয়, মানে 3, 4, 5। এটা অনুবাদ করলে 6, 8 করে 10, তো রেশিও দিলে মানে 3:4:5, আছে না? তাহলে 6, 8 হলে 10। এবার কি জানি, 6 পেয়েছি, আমার মাথায় চলে আসছে 8 হলে 10। কোশ্চেন কি জানি? ত্রিভুজ ত্রিভুজটির মধ্যম বাহুর দৈর্ঘ্য 93 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে কি 4 সেন্টিমিটার। মধ্যম বাহু মানে মিডিয়াম, ফার্স্ট, সেকেন্ড, সবচেয়ে বড় বাহু তো, হ্যাঁ। তাহলে মধ্যম এই বাহুটা বলেছে হচ্ছে কত, মানে এত ঘুরিয়ে বলেছে, ঘুরিয়ে বলেছে তো অঙ্কটা। কোশ্চেন কি জানতে চেয়েছে? তাহলে আমি 10 ঠিক করে ফেলে দেয় 10 তো। এবার ওটা বলেছে, ওরা আবার কত বলেছে বিজ্ঞানটা বলছে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কত বলেছে? ও, ত্রিভুজটির মধ্যম বাহু দৈর্ঘ্য 93, ক্ষেত্র বলতে ক্ষেত্র হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থেকে 4 কম, তাই তো? তাই ক্ষেত্রফল হচ্ছে কত, তাই তো? দৈর্ঘ্য থেকে চলে আছে 8 বরং কত, আমরা এই 8 বরং 93 তো, হ্যাঁ। তাহলে দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 12 থেকে কত কম? মধ্যম 4 বাহুটা 12 কম, থেকে 8 হবে। 8 থেকে।
তোমাদের বলে দিলাম যে এটা নিয়ে পরীক্ষায় মাথা ঘামানোর দরকারই নেই, ঠিক আছে? যখনই সমকোণী ত্রিভুজ দিয়েছে যেই ছয় দেখেছো সঙ্গে সঙ্গে মাথায় চলে আসছে এটা আসলে বেশি আছে, ঠিক আছে? 50 নম্বর, একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রে বাহু তিনটি দৈর্ঘ্য এবং 15, 20, 25, তাই তো? এই যে 15, 20, 25 যখন দেখতে দেবে কটা বাহু মাপ দিয়ে, কটা বাহু মাপ দিয়ে, রাইট? 15, 20, 25 মানে 3, 4 সঙ্গে সঙ্গে বুঝে গেলে তো সমকোণী। ক্যাচ করে নেবে পরীক্ষার সময় তো 15, 20, ঠিক আছে? 3, 4, 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই যে প্রতি বর্গমিটার 5 টাকা হিসেবে ধানের এই এলাকাতে কত টাকা খরচ হচ্ছে? আর ধান কোথায় যাবো বুঝতে পেরেছো? তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এম ইন্টু টি, তাহলে 150 বর্গমিটার। এবার প্রতি বর্গমিটারে 5 টাকা করে খরচা পড়ছে, তাহলে বর্গমিটার, তাহলে মোট খরচ কত হবে? আমাদের 150 বর্গমিটার জায়গা আছে, প্রতি বর্গমিটারে খরচা করছে 5 টাকা করে, টোটাল খরচা পড়বে প্রায় 450। খরচা কত দিয়েছে আপনার হয়েছে ঠিক মতো? সেটা কত দিয়েছিল? উত্তরটা কত দিয়েছে? কি পয়েন্ট থেকে বলছি? কি পয়েন্ট কত হচ্ছে? কি পয়েন্ট আমাদের এটা একটি সম্ভাবনা, তাই তো? সমযোজী উচ্চতা বলে দিচ্ছে কত? 3.3, ইঞ্চের মান দিচ্ছে 3.4। বলছে পরিসীমা বের করতে, আর পরিসীমা বেশি পরিসীমা মানে 3 বাহু যোগ হয়, 3 বাহু তো সমান, যেটা সমযোজী। সমযোজী উচ্চতার ফর্মুলা, ক্ষেত্রফলের ফর্মুলা এই √3/বাহু, তাহলে উচ্চতার ফর্মুলা কি? সমযোজী উচ্চতার ফর্মুলা √3/2 ইন্টু বাহু, ওকে? তাহলে এইচ এর মান কত করে দিয়েছে? এইচ এর মান 3. √3টা কোথায় চলে যাবে এদিকে হলো নিচে, আর 2টা কোথায় চলে যাবে? দেখো √3 মান বসাতে বলেছে, কি বসাতে বলেছে? √3 মান আমাকে বলে দিয়েছে, যাকে লেখা আছে 1.73 বসাতে, তাই তো? তাহলে 1.73 কে দিয়ে গুণ করে এটা হবে, এই গুণে দিলে ঠিক হবে তো? দিয়ে মনে কর, তাহলে এর মান কত পেয়ে গেলাম? কত এর মান 4 পেলাম, তাহলে পরিসীমা কত? সমযোজীতে 4, 4, 4 কত? 12। তাহলে আমাকে পরিসীমা জানতে চাই, তাহলে পরিসীমা কত? 30 পরিসীমা হচ্ছে 52 নম্বর। বলেছে একটা অর্ধবৃত্তের মধ্যে একটা ত্রিভুজ অবস্থিত আছে, মানে একটা কোণ আছে ACB, অর্ধবৃত্ত আছে। এবার বাহুগুলোর মাপগুলো দেখো কি কি বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে কত? 5। আর দুটো বাহু রেশিও কত বলে দিচ্ছে? AC/BC কত বলে দিচ্ছে? AC/BC কত? 3:কত? 4। তাহলে যখন আমি 3, 4 আর 2 দেখতে পাচ্ছি 5, ওকে? 3, 4, 5, তাহলে আমি এটা দাগতাম, তাই তো? ওদের মধ্যে আমরা জানি এটা বৃত্তের কি, এটা বৃত্তের কি, এটা বৃত্তের এটা কি বলা হয়? এটাকে যে এটাকে জ্যা বলা হয়।
ড্যাশ না। বলা হয়, ড্যাশ চায় এটা বলা হয় না? হ্যাঁ, মাঝখানে এটা একটা বৃত্তের বৃহত্তম ড্যাশ, কিন্তু আলাদা কথা, কিন্তু আলটিমেট এটা বৃত্তের তো যে ড্যাশ, ড্যাশের অর্ধেক তো ব্যাসার্ধ, ডায়ামিটার তো এটা, মানে এটাকে যদি এটাকে করে দিই তাহলে এটাই হয়ে যাচ্ছে অর্ধবৃত্ত। তাহলে আমি জানি এটা বৃত্তের, তাহলে কি কেন্দ্র। তাহলে মেন কথা একটু বোঝার চেষ্টা করো, এটা বৃত্তের কেন্দ্র। আমরা জানি বৃত্তস্থ কোণ পরিবৃত্ত কোণের দ্বিগুণ, তাই তো? তাহলে এই কোণটা কত ডিগ্রি? তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা কি ধরনের ত্রিভুজ? কি ধরনের ত্রিভুজ? সমকোণী, সমকোণী সমদ্বিবাহু। কে বলেছে এটা সমান? সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু তোমাকে বলেছি এই ওটা সমান। তোমাকে যদি আমি শিক্ষার্থী এরকম আছে, হ্যাঁ, এটা যদি 180 ডিগ্রি হয় কোনটা কত ডিগ্রি হবে? 90। যদি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ কিন্তু ওটা সমান, সমান না, বুঝতে পেরেছো এটা বলি? তাহলে বলো তো, এই তিনটে বাহুর মধ্যে কোনটা তোমার বড় মনে হয়? 5। তাহলে তুমি 3, 4, 5 দেখতে পাচ্ছ না? তাহলে নিশ্চয়ই এটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এটা নিশ্চয়ই এবি। এবি কেন? 90 ডিগ্রি বিপরীতটাই তো অতিভুজ, বুঝেছো? 90 ডিগ্রি বিপরীতটাকে তো অতিভুজ বলি আমরা। কোন ত্রিভুজের যেটা 90 ডিগ্রি কোণ আমরা এরকম এটাই তো অতিভুজ বলি, 90 ডিগ্রি বিপরীতটা, সেটাই তো সবচেয়ে বড় বাহু। তাহলে এবি কত এখানে? কত? বাকি দুটো রেশিও কত হলো? 3 আর কত? তাহলে এই দিকে ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ আমি সমকোণী ত্রিভুজকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু কি? ভূমি আর উচ্চতা, তাই তো? হ্যাঁ, তাহলে কত হবে? আচ্ছা কত হবে? তাই বলো। তাহলে অতিভুজ এটা ভূমি হবে, এটা উচ্চতা হবে। মানে এটা যদি 5 হয় তাহলে এটা নিশ্চয়ই 3 আর ক্ষেত্রফল কত হবে? এবার যদি সমান হলো কি? দেখো রেশিও থেকেই বুঝে দিচ্ছে এটা সমকোণী ত্রিভুজ হবে, তাহলে 3, 4 এর বেশি হবে। সেখানে বলেছে অর্ধবৃত্তের মধ্যে অবস্থান, অর্ধবৃত্তের মধ্যে। আমি হবে কি বলেছে? বলেছে এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে বিডি ইস্টু বিসি হচ্ছে 4:5। ওকে, এবার আমি একটা ত্রিভুজ ড্র করি। এটার নাম করলাম বিডি। বলছে বিসির উপর ডি এমন একটা বিন্দু আছে এখানে, কি ইস্টু ডি 4:, মানে এটা যদি 4 হয় এটা কত হয়? রেশিওটা কত? 5:5। এবিডি 60 বর্গ সেন্টিমিটার। মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দিয়েছে কত? এবি 60। কত বলে দিয়েছে? হলো। এবার জানতে চেয়েছে এডিসি ক্ষেত্রফল। দেখো এডিসি ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল জানো, এই পার্টটার ক্ষেত্রফল জানো। আমরা কি করে করবো? রেশিওতে কত আছে? 4:, কত আছে? ঠিক আছে? তাহলে আমরা চট করে পরীক্ষার সময় করবো। বিডি কত? 4, ডিসি কত? 500। 4-এর কত গুণ হয়? 15। তাহলে এটাও কত গুণ করবো? তাহলে কত পাচ্ছেন? তাহলে এটার ক্ষেত্রফল কত? মানে আমার এই কোশ্চেনটার ক্ষেত্রফল কত করে দিচ্ছে না? কত বলেছে? 7। কিন্তু বাহুর মাপ কত আছে? এটা 4। তাহলে 4টা 7 হবে 90 ডিগ্রি বলে কি করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো উচ্চতা না আছে, এটা তো উচ্চতাই, হ্যাঁ উচ্চতা, মানে এটা উচ্চতা বলছে না, এটা বলেছে আমি একটা টানছি বিয়ের একটি লিমিটেড টানছি বাহুর উপর ডিগ্রি উচ্চতা ধরো ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ হচ্ছে, দেখি 90 ডিগ্রি কোণ হয়েছে।
মনে করো তিরিশটা আমি এরকম এরকম উচ্চতা, হ্যাঁ, উচ্চতা হতে পারে কিন্তু এটা লম্ব না, লম্ব না, মানে তিরিশ থেকে 90 ডিগ্রি কি কোণ, ঠিক আছে? মানে 90 ডিগ্রি কোণ করে তো মানে এটা 4 হতে পারে না 5, 54, 55, 56 কত করে? 54, 55, 56 তিনটে অঙ্ক করো পারবে। 15 দেখেই 5 বার হলে কি হয়, অ্যান্সার কি হয়, 5 বার হলে কেন, তাই না? করতে হবে না, আমাকে অল্প ডিকশনারি চলে আসবে। 3, 4, 5 আমি পঞ্চম রেশিও তো পেয়ে গেছে। কি এটা রেশিও কত? 3, 4, 5 কি অনেক কিছু যেটা এটা সমকোণী স্যার আমি এটা যদি 3x এটা কত 4x এটা কি 5x এর ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইনটু এটা ইকুয়াল টু দিয়ে দিচ্ছি বল 7776 হ্যাঁ এখান থেকে x এর মান পেয়ে যাবে না, হবে তো? আমাকে আমি এই করতে পরিসীমা বের করতে, পরিসীমা আমি পাবো কি যোগফল, এটা জানতে চাইছি 12x এর ভ্যালু জানতে চাইছি। ওকে বুঝেছো কি বললাম? হ্যাঁ কি না? তাহলে 12x এর ভ্যালু তাহলে এখান থেকে তুমি তো কাটাকাটি পিকচার করো, পিকচার করো এদিকে কেটে যাও যাই করো পিকচার করো মিলিয়ে সলভ করে এই পুরোটি একবারে কাটো খালি এটা দিকে সেটা হচ্ছে 27 তো 596 বলে x স্কয়ার 596 মানে কার স্কয়ার বলতে 34 স্কয়ার 596 যে x এর মান কত পেয়ে গেল 34 তাহলে পরিসীমা কত 12x 12 গুণ 400 প্লাস 400 তাহলে বলো তো 12 মিটার আর 7 মিটার ডিসটেন্স 12 হলে কার কার কথা মনে গেল 5 থেকে 7 বার থেকে 5 হচ্ছে 5 57 আছে এই যে দুটি কোণের অনুপাত করে দিয়েছে কি অনুপাত করে দিয়েছে তিনটি কোণ, তাহলে একটা কিন্তু তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, হ্যাঁ তাহলে 180 ডিগ্রিকে এই রেশিওতে ভাগ তাহলে 180 ডিগ্রি 10 না 18 দুগুণ 34 ডিগ্রি ওকে ঠিক আছে 5 আসলে তাহলে যেটা একটা কোণ 90 ডিগ্রি সরাসরি হলো সমকোণী ডিগ্রিটা তো ডিগ্রি যদি 90 ডিগ্রি না থাকে এই একটা 90 ডিগ্রি না তাহলে বিষয়টা সমকোণী কিন্তু কোন আলাদা আলাদা বিষয়টা বেশি বুঝছো যে কোন আলাদা মানে বাহু কিন্তু আলাদা সমকোণী আজ মনে করো দুটো কোণ সমান তো একটা কোণ অসমান সমদ্বিবাহু কোন সমান সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের কি বাহুও সমান কোণও সমান, সমদ্বিবাহু ত্রিভুজের মানে কি দুটো বাহু যেটার উপর দাঁড়িয়ে আসছে দুটো কোণ সমান তাই তো, আর একটা কোণ হচ্ছে আলাদা আর 90 ডিগ্রি চলে আসে তিনটে কোণ আলাদা বলছে এবিসি তিনটে এবি বাহু বলে দিয়েছে 8 এসি হচ্ছে 10 8 10 বুঝেই গেছো হ্যাঁ তাহলে 10 মানে কোনটা সমকোণী ত্রিভুজ মানে 10 কোন বাহুটা 10 তাহলে এটা বি হবে
এসি 10 বলে দিয়েছি, একটা বলে দিচ্ছি কত 8, এটা কত 8, এটা 6, 6 আঙুল 10 হবে। তাহলে এবিসি যে ক্ষেত্রফল কত, হাফ ইনটু ফিফটি নাইনটা বলেছে এবিসি একটি সমবাহু বলে দিচ্ছে, এটা সমবাহু তিনটে বাহু এখানে সম, তাহলে এ বি সি হচ্ছে একটা সমবাহু বলে দিয়েছে। বলছে এবি আর বিসি বাহুর মধ্যবিন্দু ঠিক মাঝখানে, ঠিক আছে, মধ্যবিন্দু বি আর কি বলে এবিসি এর ক্ষেত্রফল, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এ সি ত্রিভুজের ক্ষেত্রফল আর চতুর্ভুজ এ বি সি ক্ষেত্রফল ক্ষেত্রফলের ভালো করে বুঝুন। যখন এই বাহুটার মধ্যবিন্দু ভালো করে বুঝুন, এই বাহুটার মধ্যবিন্দু এটা, এই বাহুটার মধ্যবিন্দু কি এটা, অবভিয়াসলি এই বাহুটার মাপ যাবে তার অর্ধেক কি এটা, ওকে। তাহলে এই বাহুটাকে আমি ধরে নিলাম, বললাম 2, তাহলে এটা কত, এটা হচ্ছে বাহু, বাহু বেশি, তাই তো। এবার চলে আসছে আমি পুরো তিরিশটা এই বাহুটা, তাহলে ক্ষেত্রফল সবসময় স্কোয়ারে, বাহু স্কোয়ার, তাহলে এটা সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হিসেবে ট্রিট করা, তাহলে এটা কত হবে 4, তাহলে এই জিনিসটা ক্ষেত্রফল কত, এই বাহু কত, এক, এক তো, তাহলে বাকিটা ক্ষেত্রফল পুরোটা কত আছে 5, পুরোটা 4, এটা 1, তাহলে বাকি জায়গা কত 3, 3 না, বুঝছো না মনে, তাহলে এর চতুর্ভুজটার ক্ষেত্রফল কত 3, আর পুরোটার ক্ষেত্রফল কত, রেশিও কত, রেশিও, রেশিওটা আমার যা খুশি কত রেশিও, এবার বলো না স্যার আমি এটা 2 ধরবো, বলো কোনো সংখ্যা, বলো কোনো সংখ্যা বলো, তাহলে রেশিও ধরলে পরিস্থিতি কি হবে 2 ছাড়া বলো কোনো সংখ্যা, আচ্ছা এটা ছাড়া এটা কত 2 হবে, তাহলে এটা 4 হবে, এটা কত হবে 16, এটা 2 হবে, এটা কত হবে 4, বুঝেছো, তাহলে বাকি কত এটা কত? আর পুরোটা 16, এটা 4, এটা কত, হ্যাঁ বিয়োগ করতে কত সময় লাগে 12, আর পুরোটা কত 16, অনুপাত কত 4, হচ্ছে না, এখানে আমরা কেবি এবং মধ্যবিন্দু করে দেব, তাহলে কেবি এর উপরে সি জায়গায় এসি মধ্যবিন্দু করে যাবে, আমি নাম কমপ্লিট করব, বলতে এরিয়া কি আর বলতে বলেছে এবি আর বিসি, এবি আর বিসি, তাই তো আমি কমপ্লিট করব, ঠিক আছে। আর এবি মধ্যবিন্দু ডি আর তার মধ্যবিন্দু বিসি, বিসি মধ্যবিন্দু বি, এটা হচ্ছে নাম্বার ঠিক আছে, ঠিক আছে। এটা আমাদের একটু বলতেছি যে একটা ত্রিভুজে, ঠিক আছে, একটা ত্রিভুজে মধ্যবিন্দু যদি যুক্ত করা হয় সেটা হচ্ছে তৃতীয় বাহুর অর্ধেক, এটার সঙ্গে এটা সমান্তরাল হয়, পরীক্ষায় এটা সমান করতে হয়েছে, এরকম ভাবে প্রমাণ করতে হয়েছে, সর্বসমান, এটার সঙ্গে সর্বসমান সেটা প্রুফ করতে হয়েছে, এই বাহুটার মাত্রা এই বাহুটার এটার মাত্রা এটার মাত্রা, এবার এবার কেন আমি এটা বললাম, একটা সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের একটা রুটস আছে, সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রুটস বলতে গেলে আমার তার উপর মানে এরা কোণের দিক থেকে সমান, কিভাবে সমান দেয়, দুটো ত্রিভুজকে দেখাচ্ছে, এটা বড় ত্রিভুজটা আর এটা কি দুটো ত্রিভুজের কোণের দিক থেকে সমান, আলো করে সেদিক থেকে সমান, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাই না, তো যেরকম একটা সমান্তরাল দাগ টানে, এরকম এটা একটা দাগ টানে, তাই তো, বলতে এই কোণটা একটু এই কোণটা হবে কিনা বলো,
আবার এই কোণটা ইকুয়াল করবে এই কোণটা, তাহলে আমি বলতে পারি এখানে এই কোণটা দুটোর মধ্যে আছে আছে না? তাহলে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, ভালো করে বলছো এই কোণটাকে আমি যদি একটু বড় করে দেখাই, এটা তো ছেদক, হ্যাঁ, তাহলে এই কোণটার অনুরূপ এটা, আবার এই কোণটার অনুরূপ কোণ কোনটা? এটা, তাহলে এই কোণটার অনুরূপ হচ্ছে এটা, এই কোণটা সমান সমান এটা, আর এই কোণটা সমান সমান কোণটা, এরা দুটোই কি কোণের দিক থেকে কি সমান তো, হ্যাঁ কি না? বাহুর দিক থেকে সমান হয় কিন্তু কোণের দিক থেকে কি না? এবার এদের যে বাহুর যে রেশিও হবে তার স্কোয়ার হবে ক্ষেত্রফল, বাহুর যে রেশিও হবে তার স্কোয়ার কি হবে? তাহলে আমি ধরে নিলাম একটা বাহু 4, এটা অবশ্যই পাবো, একটা বাহু পেয়ে গেলেই হবে। আমি যদি এটা করে 10 বলি তাহলে এর ক্ষেত্রফল কত? সিমিলার, তাহলে কত হয়ে যাবে? 100। এটা 10 হলে এটা ঠিক মধ্যবিন্দু তো আছে এই বাহুটা, এটা 5, তাহলে এটা ক্ষেত্রফল কত? 25। তাহলে বাকিটা 75। যাই হোক হচ্ছে সিমিলার, বরাবর আমি এটা তিন জায়গা কি করে চুচ্চরণ করব, এটা কি চুচ্চরণ, এটা কি দিয়ে চুচ্চরণ, এটাও সমকোণী, কিন্তু এরা কোণের দিক থেকে মনে করো, এটা মনে করো 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা মনে 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা কি, এটা কিসের দিক থেকে সমান? কোণের সিমিলার অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বাহুর দিক থেকে না, কোণের দিক, কোণের দিক থেকে হলে কেমন? এই জিনিসটা স্ট্রেটলি যারা আইডিয়া শর্ট টার্ম নাম্বার 60 একটি বাহু 7 আর পরিসীমা বলে দিচ্ছে কত? পরিসীমা একটা বাহু নিচে 7, তো সেই ক্ষেত্রফল মোট 108 বর্গ এবং অপর দুটি বাহুর দৈর্ঘ্য অপর বাহুর বুঝতে পারবো এবং যোগফল এবং পরিসীমা বাহু আর একটা বাহু ধরলাম 7 এবং এখানে একটা বাহু 7 বললাম 7, এই হচ্ছে 7, তাহলে বি আর সি বাহু যোগ করলে বাকি বাহু যোগ করলে যদি 7 হবে 11 হবে, তিনটি বাহু যোগ করতে হবে, ঠিক আছে? আর ক্ষেত্রফল বলে দিচ্ছি কত? ক্ষেত্রফল হচ্ছে 108 বর্গ অপর বাহু, তাহলে বি আর সি এর মান ক্ষেত্রফলের ফর্মুলা এস এস আর এস এস কত? 18 বাই এস টু এস মাইনাস, এই তো এই একটা বাহু ভাগ করে 7 নয় মাইনাস যাই হলো আরে কত আছে মাইনাস মাইনাস আচ্ছা, এটাও রূপে আছে, এটাও রূপে আছে, পরিষ্কার করে ঠিক আছে। এখানে মনে 9 মাইনাস 9 মাইনাস আর এখানে বি প্লাস সি এর মান কত দিয়েছিল? বি প্লাস সরি মাইনাস 9 মাইনাস 9 প্লাস 6 ছয়টাকে পাশে এই দুটো পাশে 6% মাইনাস হবে এই পাশে সি
প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে এই মধ্যে কমন এমন দুটো বাহু বলো যে দুটো বাহুকে গুণ করলে 24 সালে যোগ করলে 11 মানে বি আর সি যোগ করতে 11 তাই তো আর বি আর সি গুণ করতে 28 থেকে অপশন পেয়ে যাবে আমাদের সব কাজে যোগ করলে 11 এবার আমি বীজগণিতের ফর্মুলা দিয়ে এটা পড়াই পড়ে যাবে হোল স্কয়ার ফর্মুলা দিয়ে সেটা পড়ে যাবে কিন্তু আমি যখন গেস করে বলেই বলতে পারছি একটা বড় 8 হবে একটা বড় কত তারা অপর বড় জানতে চাইছে 8 এটা একটু কঠিন অঙ্ক ছিল ক্যালকুলেশন বেশি কঠিন প্রবলেম আরেকবার পড়া যায় কিন্তু তুমি প্রত্যেকটা অপশন আমি দেখছিলাম 11 হয়ে গেছে 11 বলে আছে দেখা যাচ্ছে প্রত্যেকটা অপশনে যোগ করলে 11 বলে আছে কিন্তু একটা চিন্তা করতে হবে 7 আছে এবার আমরা 10 মিনিট হবে না মানে ক্ষেত্রফলটা দিচ্ছে রুটে 108 আর বলে দাও 108 তাহলে আমি পরীক্ষার অপশন গুলো লিখে আসি 6 দেখো আমি যেহেতু 108 বলবো সেটা 7 নিয়ে আসবে মানে একটা বলবো 7 দিতে গেছে হ্যাঁ তাহলে আরেকটা বলবো 7 হবে ওকে তাহলে অপশন এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে তাহলে কোনটা চুজ করবে এটা তুমি এই দুটোর মধ্যে কোন অপশন চুজ করবে অপশন চুজ করার ব্যাপার আছে কোন অপশন চুজ করবে এটা চুজ করবে এস চুজ তাহলে বলো আমি এস এর মান কত এস কত এস 9 গুণ করে একটা বলতো 7 চাই 9 থেকে 7 বাদ দিলে 2 9 থেকে 6 বাদ দিলে 9 থেকে 5 বাদ দিলে তারপর তুমি গুণ করে 108 হচ্ছে কোনটা 108 করে কত হবে পিছনে 12 12 24 হচ্ছে না হচ্ছে না এটা হবে কি আছে আর এগুলো মল্টিপ্লিকেশন করে করব অপশন টেস্ট করে দেখো ওইটা পরীক্ষা সময় আমি ইমপ্রুভ করবো পরীক্ষা থেকে কিছু করে দেবো তাহলে আমি তো জানি বাকি তোমার যোগ করা আর আমাকে ক্ষেত্রফল করে দিয়েছে কোন অপশন চেক করা আমার 100 হয়ে যাচ্ছে সেটা পরেরটা তো বুঝেই যাচ্ছে ধরে 100 বা 16 করে দিবে 6 হয়ে যাচ্ছে 6 একটু সমদ্বিবাহু বুঝে দিতে পারবো সমদ্বিবাহু বলে দিই ঠিক আছে তাহলে সমদ্বিবাহু বুঝে তখন 10 আর তখন কত 12 ঠিক আছে আমাদের কিন্তু ক্ষেত্র জানো তুমি জানো আর যদি না জানো তাহলে কিভাবে বলবে তুমি জানো তাহলে এভাবে ভালো করে দেখে জানলাম তো খবরটা না হ্যাঁ এটা কত কি 90 হবে এটা কত 6 10 যদি 10 হয় যদি 6 হয় কত হবে তারপরে তাহলে তুমি এইটুকু এবার তুমি ভূমিও জানো তুমি কি আর ভূমি করো বুঝলে পারো তুমি পারো তো আমি যদি উচ্চতা বলছি
আর একটা ছিল 4 স্কয়ার ফর্মুলা থেকে এটা সহজ, এটা সহজ কিছু। হয়ে গেছে। তোমরা ইউজ করতে পারো নাও পারো। এ মানে হচ্ছে সমান 12 বুঝতে পারছো? এটা যে শুরু কিছু কি না বলছে 1 একক দৈর্ঘ্যে 12টি লাঠি দিয়ে সমকোণী ত্রিভুজ তৈরি করা। 12টি লাঠি দিয়ে সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। তাহলে ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, মানে আমার হিসাব মতো 3টে বাহুর যোগফল 12। 3 বাহুর যোগফল কি হবে? কারণ আমি লাঠিটা ছোট ছোট কাঠি নিয়েছি, কাঠি নিয়ে এমন ভাবে সমকোণী ত্রিভুজ তৈরি করেছি আমার কটা কাঠিতে হয়ে গেছে। কটা কাঠিতে সমকোণী ত্রিভুজ? 12টা। তাহলে 12 হচ্ছে পরিসীমা। 12টা কাঠি দিয়ে তুমি একটা পরিসীমা, তাহলে 3 4 5 হয়ে যোগ করে 12 হচ্ছে না? তাহলে এটার জন্য 3টে কাঠি ঠিক আছে, এটার জন্য 4টে, এটার জন্য 5টা। 12টা কাঠি তো হয়ে গেছে। 3 4 7 5 12 হয়ে গেল। সমকোণী ত্রিভুজ তৈরি হলো। এবার কি জানছে দেখতে পারবে 6 হবে। 6 এই যে আমি মুভি বুঝলাম, তাহলে কিন্তু বুঝতে ক্যাচ করে নিতে হবে তোমাকে যে সমকোণী ওই 12 কি করে 12 বানায়। 3 4 যদি বলতো 24টা কাঠি দিলি, তাহলে 6 8 10 হবে। কি বলতে বলতো 6 8 কত? 10। 24টা কাঠি দিয়ে মনে করেন একটা ত্রিভুজ তৈরি করি সমকোণী। আর 24টা মানে কি? এটা এখন কত হয়ে 6 এটা কত 8 বলে 24 মানে মিস করা 64 65 মিটার বাদ দিলে সাধারণত 25 সমান ক্ষেত্রফল বেশি। আয়তক্ষেত্রের বাহুগুলো খুব আর কিছু নেই। আয়তক্ষেত্রের আগে ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এস বের করতে হবে। 13 গুণ 3 গুণ ওকে 52 দিকে 13 গুণ 2 45 5 গুণ 3 গুণ ঠিক আছে। 2 কে দিচ্ছি 2 গুণ 2 গুণ কত পড়াতে আরো বাইরে আছে পড়াতে যাচ্ছে একটা ভালো মাইনাস তো 5 কে 60 তো তাহলে এত হচ্ছে এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলের বিশিষ্ট হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো? সেটা তো বলছিলাম আয়তক্ষেত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ কি
দেখো দৈর্ঘ্য কোষের অনুপাত কি দিচ্ছে কত দিচ্ছে 5 এর মধ্যে দিচ্ছে তাহলে আমি এটা দিলাম 13x এবং 5x তাহলে আমি বলতে পারি 13x into 5x equal to 40 আচ্ছা 13 দিয়ে রাখলাম 13 দিয়ে রাখলে 180 13 দিয়ে পরিষ্কার 13 দিয়ে কত 180 5 দিয়ে রাখলে কত x স্কয়ার ইকুয়াল টু আমার কোশ্চেন জানতে চেয়েছে আয়তক্ষেত্রের পরিসীমা জানতে চেয়েছে পরিসীমা মানে 2 প্লাস প্রস্থ তাই তো এটা 2 ইনটু রেডিয়াস প্লাস 2 ইনটু x প্রথমে টিচার ইকুয়ালেন্ট করতে হয়েছে টিচার ইকুয়ালেন্ট আয়তক্ষেত্রে মানে বলেছে টিচার ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে প্রস্থ দিয়ে দিয়েছে অনুপাত দিয়ে দিয়েছে তাহলে 13x 5x করে দিলাম অপশন টেস্ট আমি করতে গেছিলাম ঠিক আছে অপশন টেস্ট করলে অনেকগুলো অপশন চলে আসছে ঠিক আছে কিন্তু ব্যাক ক্যালকুলেশন নেই কারণ তোমার পরিসীমা যদি 13 আর 5 হয় 13 কত 13 এটা কত 5 তাহলে 4 কে কত যোগ করবে 36 13 5 18 18 এই কত 18 36 এবার 36 এর মধ্যে অনেকগুলো অপশন কাটাকাটি আছে অপশনগুলো কি আছে 36 এর 108 36 কাটাকাটি 180 180 36 216 36 সব 36 এবার তুমি কোনো খাটাতে পারো সেখানে তোমাকে বাহুর মাপ দিয়েছে 65 মার্ক দিয়ে সাধারণ এখন কিন্তু অন্য বইটা বেরিয়ে আসছে দেখে নিচ্ছি আসলে অনলাইনে সেটা বুঝে গেছে আমি দেখে নিচ্ছি পরিসীমা একটা অপশন কাটা গেলে মানে বলে ঠিক না সব অপশন ঠিক আছে